তো এখানে সর্ষের তেল দিয়েও মাখিয়ে রেখেছি। এখন আমরা এই চিকেনটাকে এই পেঁয়াজ আদা রসুন কষাটা দিয়ে মেখে দেব, তারপরে ভাপাতে বসাবো। পেঁয়াজ একদমই অল্প দেওয়া হয়েছে, 2টো পেঁয়াজ এখানে দেওয়া হয়েছে, টমেটো লাগে না। আদা রসুন পেস্টটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। এটাকে ভালো করে এখন মাখবো, আমরা বসিয়ে দেব ভাপার জন্যে। তারপরে তোমাদেরকে দেখাবো কেমন হয়। এটা আমিও ফার্স্ট টাইম ট্রাই করছি, দেখি কেমন হয় রেসিপিটা। ভালো যদি হয় আমি নিশ্চয়ই তোমাদেরকে বলবো বানানোর জন্যে। যত বেশিক্ষণ ম্যারিনেট করে জিনিসটাকে রাখবে দইয়ের সাথে, চিকেনটা আরও সফট হবে। দইয়ের মধ্যে নুন, সর্ষে, কাজু বাদাম আর আছে কাঁচা লঙ্কা, এটা দিয়ে মেখে রেখেছি। আর পোস্তও দেওয়া হয়েছিল, অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রাখা ছিল। এখন চিকেনটাকে পেঁয়াজ দিয়ে কষানোর পরে চিকেনটাকে এখন ভাপাতে বসিয়ে দেওয়া হবে। অনেকে বোনলেস দিয়েও বানায়, আজকে আমরা উইথ বোন বানাচ্ছি। যেমন বাড়িতে চিকেন রান্না করি তেমনই চিকেন কেটে নিয়ে আসা হয়েছিল। আজকে ভাবলাম একটু ডিফারেন্ট কিছু ট্রাই করা যাক। আমাদের টিফিন বক্সটাও বড় নিতে হয়েছে, কজ এখানে 1 কিলো মতন চিকেন আছে। তো চিকেন ভাপাটা আমরা অলমোস্ট 20 মিনিট ধরে রেখে দিয়েছিলাম, এবার এটাকে খুলে নিচ্ছি। এই যে চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। মাঝখানে একবারে আমরা দেখেছিলাম হাত দিয়ে, মানে একবার স্পুন দিয়ে চেক করে দেখেছিলাম, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। জাস্ট একটুখানি দেখতে পাচ্ছি এখান থেকে তেল বেরিয়েছে, আর একটু তেল বেরালেই আমরা চিকেনটাকে নামিয়ে নেব। চিকেন অলমোস্ট ডান, খুব সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। এবার খাওয়ার পরে বুঝতে পারবো কেমন কি টেস্ট। তো আজকের দুপুরের লাঞ্চের মেনু আলু চোখা, স্যালাড, ভাত আছে এখানে, ডাল, আর আমাদের স্পেশাল আইটেম হলো চিকেন ভাপা। সত্যি খেয়ে আমি টেস্ট করে দেখেছি, ভীষণ ভালো হয়েছে। সবাইকে রেকমেন্ড করবো একবার ট্রাই করে দেখো। এমন কিছুই না, খুব তাড়াতাড়ি হয়ে গেছে, তোমরাও বাড়িতে ট্রাই করো।